সুন্দর ওয়েদারে বৃষ্টিময় দিনে দুই নৌকার এক মাঝির কিছু পরিচিত মুখের গল্প, তার সাথে কিন্তু আপন মানুষেরও গল্প রয়েছে। তার সাথে এটাও রয়েছে মজার মজার রান্না বান্না করা, মজার মজার খাবার খাওয়া। আজকের আমার ডেইলি ব্লগে এইগুলো নিয়েই থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার ব্লগটি মূলত কালকে রাতের থেকে স্টার্ট করেছি। আম্মু আর আমার এক আন্টি মানে দুই বোন মিলে একটা কাজের জন্য মদনপুরের ওইখানে গিয়েছিল। মদনপুর থেকে যে ভাইয়াটার কাছ থেকে আমরা সব সময় ফুচকা খাই, ওই ভাইয়াটার কাছ থেকে আম্মু আর আন্টি মানে দুই বোন ফুচকা খেয়ে এসেছে। আর আমাদের জন্য মানে আমাদের দুই বোন এবং আমার বাবার জন্য চটপটি পার্সেল করে নিয়ে এসেছে। বাহিরে যে কোনো সময় ঘুরতে গেলে সব সময় আপনারা যারা আমার ভিডিওস দেখেন তারাই বলতে পারবেন আমি কিন্তু সব সময় ফুচকা খাই, চটপটি কিন্তু খাই না যে এমন না, খাই, কিন্তু দোকানে বসে চটপটি না খাওয়ার কারণ হচ্ছে প্রথমত বিরক্তির কারণ। বিরক্তির কারণটা হচ্ছে যখন দোকান থেকে চটপটিটা একদমই রেডি করে দেয় তখন কিন্তু চটপটির সাথে এই যে এরকম ফুচকা গুঁড়া গুঁড়া করে দেয়। চটপটি খেতে না খেতে এই ফুচকাটা না একদম নেতিয়ে ভাত হয়ে যায়। ওই সময় আমার এই চটপটিটা খেতে আর ভালো লাগে না। এই তো আজকে চটপটি খাচ্ছি, মনে হচ্ছে যে কত বছর পর যেন চটপটি খাচ্ছি, কিন্তু ফুচকার ফিল তো নিতেই হবে। বাসায় চটপটি এনে খাওয়ার একটা সুবিধা, একটু একটু করে ফুচকা মিলিয়ে মিলিয়ে খাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে। চটপটি আনার পর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর সেই দিকে আম্মু ফ্রিজ থেকে মাংস বের করতেছিল। আমি আবার আম্মুর মাংস বের করা দেখে আম্মুকে জিজ্ঞাসা করি যে তুমি কি রান্না করবা। আম্মু আমাকে বলতেছে কি যে রান্না করি সেটাই তো ভেবে পাচ্ছি না। তাই আম্মুকে আবার আমি বলে উঠলাম তুমি যে বাহির থেকে আসলা তুমি এক কাজ করতা, পোলাওয়ের চাল আনতা, যেহেতু মেহমান আসছে। সাদা ভাত আর মাংস না রান্না করে এক কাজ করো, মাংস দিয়ে চাল দিয়ে একদম বিরিয়ানি রান্না করো। এমনিতেও আমার অনেক বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল, বিশেষ করে আম্মুর হাতের রান্না করা বিরিয়ানি। মনে হচ্ছে যে আমি কত শত শত বছর ধরে বিরিয়ানি রান্না খাই না। শুধু বিরিয়ানি না, যে কোনো রান্নাই আম্মু একদমই রান্না বান্না বাসায় করে না, আমি টুকটাক যাই পারি না কেন তাই করি। এজন্য মনে হচ্ছে আম্মুর হাতের রান্না আমি কত শত শত বছর ধরে খাই না। আচ্ছা, এই জন্য কিন্তু আম্মুকে বিরিয়ানির কথা বলেই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাজারে দৌড় দিচ্ছি। বিরিয়ানির মশলা, পোলাওয়ের চাল, আরো আদার্স সালাদের জন্য যা যা লাগে সবকিছুই আম্মুকে এনে দিচ্ছি। তারপর আম্মু আম্মুর মতন করে বিরিয়ানিটা রান্না করেছে। মাশাআল্লাহ, আজকের বিরিয়ানি রান্না করাটা এত মজার হয়েছে, মনে হচ্ছে যে আম্মুর হাতের রান্না করা বিরিয়ানি কত যুগ যুগ বছর পরে খেলাম। বিরিয়ানির সাথে পেঁয়াজ না হলে কি জমে। আমি আবার গেছি পেঁয়াজ কাটতে। বিরিয়ানির সাথে আমার আবার পেঁয়াজ, শসা, লেবু, কাঁচামরিচ এগুলো লাগবেই তো লাগবে। আচ্ছা, বিরিয়ানি খেতে খেতে আমার কিছু পরিচিত মানুষের মুখের কথা কিছুটা শেয়ার করি। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ব্লগিং ভালো লাগে, আমি সারাদিন কি কি করি সেগুলো ভিডিওস করি। আমি যা দেখাই মানুষ কিন্তু তাই দেখে। আমি সারাদিন মজার মজার রান্না বান্না করি, সেগুলো আবার আমি একা একা গিলি। আমি অনেক ফুর্তিতে আছি, অনেক ভালো আছি, আমার মনে সুখ আছে, সেজন্য আমি প্রতিদিন এক এক রেসিপি রান্না করে আমি খাই, সেগুলো আবার ভিডিওস করে আবার ব্লগের মাধ্যমে শেয়ারও করি। আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করব আপনি কিন্তু ততটুকুই দেখতে পারবেন, এর বেশি বা কম দেখতে পারবেন না, তাই না? পরিচিত মানুষ কি বলুক না বলুক সেটা আমি কোনো কান দেই না। পরিচিত মানুষের কাজই হচ্ছে এইটা যে আমার ভিডিও দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাও আবার কিন্তু ভিডিওর কমেন্টে কোনো কমেন্ট করবে না, লাইক তো দূরের কথা। তারা আমার ভিডিও দেখে কমেন্ট করবে হচ্ছে কানের গুড়ায় গুড়ায়। তারা ভালো মতোই জানে যে ভিডিওর কমেন্টে কমেন্ট করলে তাদের ক্ষতি হবে, আর যদি কানের গুড়ায় গুড়ায় কমেন্ট করে সেটা হচ্ছে তাদের লাভ হবে, সেজন্য তারা সেটাই করে। পরিচিত মানুষের দোষ দিয়ে কি হবে, তাদের তো এটা পেশাই এটা যে আমার আপন মানুষের কাছে ক্লিক বাজানোর। সেই আপন মানুষই যদি পরিচিত মানুষের কাছ থেকে শুনে এসে আমাকেই হার্ট করে কথা বলে, তার থেকে মনে হয় না দুনিয়াতে আর কোনো কষ্ট আছে। আচ্ছা, যাই হোক, রাতের বেলা কিন্তু আমরা সবাই বিরিয়ানি খেয়ে যে যার মতন ঘুমিয়ে পড়েছি, আর এগুলো হচ্ছে সকালবেলার সব ভিডিওর ক্লিপ। রাতের বেলা বিরিয়ানি খেয়ে ঘুমিয়েছি, আবার সকালে ঘুম থেকে উঠে বিরিয়ানি খাচ্ছি, তাহলে বুঝেন বিরিয়ানির কত পাগল। সকালবেলা আম্মু ঘুম থেকে আগেই উঠে ডিম সিদ্ধ করেছিল, পাস্তা চুলায় বসিয়েছে, আমি ডিমগুলোকে ছিলে নিয়েছি সেই দিকে, আর পাস্তা একদম লাস্টের দিকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে সবকিছু টেবিলে আনলাম। এরপর আমরা সবাই টেবিলে বসে একসাথে সবাই মিলে নাস্তা করলাম। তারপর মেহমানরা চলে যায়। মেহমানরা চলে যাওয়ার পরে ঘরে কত কাজ থাকে। কালকে ডিম এনেছিল, সেই ডিমগুলোকে ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপর
ঘরের টুকটাক কাজ করা হয়েছে যেটা সকলের ঘরেই থাকে, সেগুলো আর ভিডিও ক্লিক নেওয়া হয়নি। আচ্ছা, তখন হচ্ছে বিকেল টাইমে কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল যে ভাজা পোড়া বা খিচুড়ি এই ধরনের কোনো খাবার একটা যদি খেতে পারতাম তাহলে ভালো হতো। আর তখনও মাশাআল্লাহ ওয়েদারটা সেদিনের অনেক ভালো ছিল, বাহিরে টিপ টিপ করে বৃষ্টি নামছে, সকাল থেকে রাত পর্যন্তই বৃষ্টি ছিল। যেই ভাবা সেই কাজ, আমিও চলে গেলাম রান্নাঘরে আলুর পাকোড়া বানানোর জন্য। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির দিন, আলুর পাকোড়া না হলে কি চলে? মাশাআল্লাহ আজকের আমার আলুর পাকোড়াটা খেতে এত মজার হয়েছিল। আলুর পাকোড়া রেসিপি অন্য কোনো ব্লগে দিব, আজকের ব্লগে কোনো রেসিপি থাকছে না। এই তো দেখছেন আমার কিছু পরিচিত মানুষেরা আমি মজার রেসিপি বানিয়েছি, তাও আবার আলুর পাকোড়া আবার বানিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আবার সুন্দর করে খাচ্ছি, তাও আবার একা একা খাচ্ছি। আমার মনে কত ফুর্তি, কত রং, কত আনন্দ। আচ্ছা আপনাদের কি তাতে? আমি যদি একা একা খাই কেন? আপনারা কি জীবনে খান নাই? আবার আসেন সুন্দর করে কান পড়া দিতে। আচ্ছা, পরিচিত মানুষদের দোষ দিয়ে লাভ নাই তো, যদি ঘরের মানুষ ঠিক না থাকে। ঘরের মানুষ ঠিক থাকলে পরে একটা কথা বলেও যেতে পারবে না, আর যদি ঘরের মানুষ ঠিক না থাকে তাহলে তো বলবেই পরিচিত মানুষেরা, তাই না? এরপর হচ্ছে সন্ধ্যা টাইমে আমার বাবাই আমার কাছ থেকে মজা খেতে চাচ্ছিল, পরে মনে পড়লো আম্মু তো 3-4 দিন আগে এই মিস্টার চকোজ গুলি এনেছিল। সেই যে 3-4 দিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত এই মিস্টার চকোজ গুলো নামিয়ে খাওয়াই হচ্ছে না, তাই ভাবলাম যেহেতু মজা চাচ্ছে মিস্টার চকোজ গুলো দুধ দিয়ে ভিজিয়ে আমরা মা ছেলে খাই। এই মিস্টার চকোজ গুলো আগে আমার অনেক পছন্দের ছিল, এখনো পছন্দের, তবে এই মিস্টার চকোজ গুলো আগে না দুধ দিয়ে ভিজিয়ে আমি খেতাম না, শুধু শুধু খেতাম। আচ্ছা যাই হোক, আজকের মতন মিস্টার চকোজ খেতে খেতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।